অনেক দিন পর কিন্তু আমরা সবাই মিলে একসাথে বাজারে যাচ্ছি। আমার সাথে কিন্তু আমার মা আর আমার দিদি আছে, আমরা তিনজন মিলেই কিন্তু বাজারে যাচ্ছি। আর জানো তো আমাদের বাজারটা কিন্তু খুব কাছে, মানে আমাদের বাড়ির সামনেই বলতে গেলে, তাই কিন্তু বেশি টাইম লাগেনি। আমরা কিন্তু তিনজন মিলে হেঁটে হেঁটেই চলে এসেছি। দেখো তো ফার্স্টে কিন্তু আমার দাদার দোকানে চলে এসেছিলাম, আর আমার দাদার দোকানটা দেখো পুরো বাস যেখানে দাঁড়ায় তার সামনে। তো দিদি কিন্তু এসেই জল খেয়েছে, যেহেতু দিদির শরীরটা খারাপ। দিদিকে বারণ করেছিলাম যে না আসার জন্য, কিন্তু ও কথা শুনলো না। অনেকদিন ধরে ঘরে আছে তো কোথাও বেরোয় না, তার জন্য কিন্তু ওর আমাদের সাথে আসার ইচ্ছে হয়েছে প্রচুর। তার জন্য কিন্তু আমি আর মা ওকে নিয়ে এসেছি, আর আমরা কিন্তু বারণ করেছিলাম আসার জন্য। দিদি বললো যে অনেকদিন হাঁটা হচ্ছে না, ঘরের মধ্যেই বসে আছি, একটু বাইরে বেরোতে ইচ্ছে করছে, তাই কিন্তু তোদের সাথে আমার যেতে ইচ্ছে করছে, আমাকে নিয়ে চল। তো তাই ভাবলাম যে অনেকদিন ধরে সত্যি ওর হাঁটা চলা হচ্ছে না ঠিক মতন, তাহলে ও একটু ঘুরে আসুক আর হাঁটাও হয়ে যাবে। কাল যেহেতু রাখি পূর্ণিমা, তাই কিন্তু আমি রাখি পরাবো আমার দাদাদের। তার জন্য কিন্তু এখন কেনাকাটি করতে হবে, দাদাদের জন্য কিছু গিফট কেনার জন্য কিন্তু আমরা বাজারে এসেছি। আর আমরা কিন্তু জামা কাপড়ের দোকান দিয়ে কিছু কেনাকাটি করলাম। কি কেনাকাটি করলাম সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তো কেনাকাটি কমপ্লিট হয়ে গিয়েছে এখানে। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম একটা জুতোর দোকানে, আমার বাবার জন্য একটা সবসময় জলে পরার জন্য একটা জুতো নেওয়ার জন্য। তো বাবার জন্য কিন্তু এখানে আমরা জুতো চুজ করে নিয়েছি, তারপর কিন্তু বাবাকে দিয়েও দিয়েছিলাম পরতে। আর আমাদের পেমেন্টটাও ক্লিয়ার হয়ে গিয়েছিল। আমরা যখন বেরিয়ে এসেছি তখন কিন্তু দোকানের লোকটা বলছে যে তোমার বাবা যেই জুতোটা পরে গিয়েছে, যেটা দিয়েছি সেটা কিন্তু একটা বড় দিয়েছি আর একটা ছোট দিয়েছি। হ্যাঁ, লোকটা কিন্তু ভুল করে একটা বড় একটা ছোট দিয়ে দিয়েছে। বাবা তো বাজারের দিকে চলে গিয়েছিল জুতোটা পরে, তো বাবাকে আবার ডেকে নিয়ে এসেছি আমি। দেখো তারপর কিন্তু এটা চেঞ্জ করছিলাম, যে বাবা একটা বড় আর একটা জুতো কিন্তু ছোট পরে চলে গিয়েছিল, সেটা নিয়ে যে কতক্ষণ ধরে হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, এটা কিন্তু আমাদের দোষ ছিল না, যে আমাদেরকে দিয়েছিল তারই দোষ ছিল। বাবা একটা নর্মাল জুতো পরে এসেছিলো, তার জন্য কিন্তু বাবাকে আমরা ওই জুতোটা পরিয়ে দিয়েছিলাম। বাবা সেটা পরেই কিন্তু এখন চলে গিয়েছে ঘুরতে। তারপর কিন্তু দেখো বাবা একটা বড় আঁক নিয়ে এসছে আর খাবার নিয়ে এসছে আমাদের, সেটা নিয়ে কিন্তু এখন বাড়ি যাচ্ছি। ছোটোবেলার রেলগাড়ির মতন এই আমাদের অবস্থা, রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিক করতে করতে আমি আর আমার মা আর আমার দিদি কিন্তু এখন বাড়ি যাচ্ছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।